গাছ লাগাবার পর ছাদ বাগানের অবস্থা দেখো বন্ধুরা। তো চলো ছাদ বাগানটা একটু ভালো করে ঝাড়ু মেরে নিই। আর রোদ না উঠতে উঠতে গাছগুলোর অবস্থা দেখো বন্ধুরা। এখন গাছে জল দেওয়া হয়নি, যেহেতু আজকে ছাদে সকাল থেকে কাজ শুরু হয়েছে। ছাদটা ঝাড়ু মারবো, গাছে জল দেবো, তারপর হলুদগুলো শুকুর দেবো। এখন অনেক কাজ রয়েছে ছাদ বাগানে বন্ধুরা। তারপর মাঝখানে আবার একবার নিচে লেবে গেলাম, ছেলের স্কুল আছে, টিফিন বানিয়ে ওকে রেডি করে কর্তা নিয়ে বেরিয়ে গেল। আর আমি আবার চলে এসেছি ছাদ বাগানে। তো চলো ছাদ বাগানটা পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। বাগান যতটা সুন্দর ততটা কষ্টের বন্ধুরা। তো ছাদ বাগানটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, যখন নতুন গাছ বসাই আমি আর ছাদ বাগানটাকে যখন পরিষ্কার করি, তো নতুন গাছ বসালে আমি তখন ছাদ বাগানটা পুরো গাছ কাটিং করে পরিষ্কার করে ছাদ বাগানটা, আর মাসে একবার করে আমি গাছ মোটামুটি সবসময় গড়ার পরিষ্কার করে দিয়ে সেভাবে পরিষ্কার রাখি। কিন্তু যখন ছাদ বাগানটা পুরো পরিষ্কার করা হয়, আর দেখো পুরো চারিদিকটার অবস্থা দেখো, পুরো একদম মানে কি বলবো, ছাদ বাগানের অবস্থা একদম দেখলেই ভয় পেয়ে যাবে। তো এই ছাদ বাগানটা এখন পরিষ্কার করতে হবে। এখন 10টা বাজে আর টানা রোদ উঠে গেছে, সেই সকাল থেকে কাজ চলছে ছাদ বাগানে। আর মাঝখানে একবার নিচে লেবে গেছিলাম ছেলের টিফিন বানাবো বলে। আর এখন এতটাই রোদ উঠেছে, কিন্তু কিছু করার নেই, এগুলো আমার চানের আগে কিন্তু সেরে নিতে হবে। কারণ এগুলো আমি পরে আবার যদি করতে যাই তখন কিন্তু ধুলো বালি আবার লেগে যাবে। এমনি সময় ঠিক আছে কাটিংয়ের জন্য, কিন্তু ছাদ বাগানটা পরিষ্কারের জন্য সকালবেলাটা বেস্ট। তো চলো এগুলোকে পরিষ্কার করে নেবো। দেখো বন্ধুরা, ছাদ বাগানটা মোটামুটি ঝাড়ু মেরে পরিষ্কার করে নিয়েছি। কিছু কাটিং বাকি রয়েছে, এইগুলো আমি 2-1 দিন পর কাটিং করব। আজকে আর বেশি করলাম না, প্রচণ্ড রোদ উঠে গেছে, শরীরটা ভালো লাগছে না দেখো। আর এইদিকে ফলের গাছগুলো কিভাবে বসিয়েছি তোমাদের দেখাই। কারণ ফলের গাছগুলো এই কারণে বসিয়েছি একটু উঁচুতে, একটু সরি ঝাড়ু না মারলে ছাদটা ড্যাম পড়ার ভয় থাকে। আর যেহেতু ফলের গাছ একটু বেশি পরিমাণে মাটি দেওয়া রয়েছে, এগুলো সবসময় আমার দ্বারা টানা সম্ভব নয়। আর কর্তা তো সবসময় বাড়িতে থাকে না যে আমাকে এগুলো সরিয়ে দেবে, তো ওই জন্য আমাকে নিজের জন্য। আর এদিকেও দেখো বন্ধুরা, এই যে পরিষ্কার করে নিয়েছি ওদিকে। তো ছাদটা ঝাড়ু মেরে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এবার গাছে জল দিয়ে দেবো, তারপর তোমাদের দেখাবো ছাদ বাগানটা কীভাবে গুছালাম। নতুন গাছগুলো সব এই লাইনে বসিয়ে দিয়েছি বন্ধুরা। কারণ একটু উঁচুতে না বসালে এইগুলো ভারী হয়ে গেলে তখন আর পরে চাগিয়ে সরিয়ে ঝাড়ু মেরে পরিষ্কার করতে পারবো না। তো ওই জন্য এগুলো একটু উঁচু করে বসালাম। ছোটো টব হলে কী হয় বন্ধুরা, ছোটো টবগুলোকে সরিয়ে ঝাড়ু মারা যায়, কিন্তু বড় টবগুলোতে ঝাড়ু মারতে পারবো না সরিয়ে। তো ওই জন্য উঁচু জায়গাগুলোতে আমি সুন্দর করে বসিয়ে দিলাম। এখন কিন্তু 2 টাইমে টাইম মতন জল দিতে হবে, যেহেতু এখন বৃষ্টিটা হচ্ছে না কদিন ধরে। তো এই সময় গাছটা বসিয়ে দিলাম, যদিও কলমের গাছ কোনো অসুবিধা নেই। তো চলো বন্ধুরা তোমাদের ভালো করে ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাই সুন্দর করে কেমন দেখতে হলো। তো হলুদগুলো রোদে দিয়ে দিলাম বন্ধুরা, ছাদ ঝাড়ু মেরে গাছে জল দিয়ে। আর হলুদগুলো খুব সুন্দর করে রোদে দিয়ে দিয়েছি, অনেকটা শুকিয়ে এসছে হলুদগুলো। আজকে টানা রোদ খেলে মোটামুটি ভালোই শুকিয়ে যাবে। তো চলো বন্ধুরা, মোটামুটি ছাদের কাজ শেষ এখনকার মতো।